অর্থাৎ গায়েব দু প্রকার, যেটা গায়েবী জাত, সত্তাগত গায়েব, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা সত্তাগত গায়েব। আর গায়েব বিল আতা, যেটা দানকৃত, যেটা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করেন, ওই গায়েবটা সম্মানিত নবী রাসূলগণ জানেন। সুবহানাল্লাহ। তো গায়েবী জাতের যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনদাহু মাফাতিহুল গায়বা লা ইয়ালামুহা ইল্লা হুয়া। অর্থাৎ ইলমে গায়েবের অদৃশ্যের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহর কাছে আছে। রব্বুল আলামিন ছাড়া কেউ ইলমে গায়েবের সত্তাগত জ্ঞান কেউ জানেন না। সুবহানাল্লাহ। এটা হলো সত্তাগত গায়েবের বিষয়। এছাড়া কোরআনুল কারীমে যত আয়াত এসেছে, ইলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, সবগুলোর মুখ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে সত্তাগত গায়েবের বিষয়। আর আল্লাহর হাবিব ইলমে গায়েব জানেন, সেটার প্রমাণ হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল জিনের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলেন, অদৃশ্যের জ্ঞানটা, গায়েবের সংবাদটা আমি যাকে ইচ্ছা তাকে জানাই না। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, আমি কাউকে জানাই না। এই অদৃশ্যের এই বিশাল জ্ঞানটা, এই বরকতমণ্ডিত এই জ্ঞানটা, তাৎপর্য সম্পন্ন এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে জানাই না। তবে হ্যাঁ, ইল্লা হরফ ইস্তিসনা, আপনার ইল্লা মানির তাদা মিন রাসূলিন, রাসূলগণের প্রতি যার প্রতি সন্তুষ্ট তাকে ব্যতীত। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ পাক এক আয়াতে বলতেছেন ইলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না, অপর আয়াতে বললেন আমি রসুলগণের মাঝে যে রসুলকে বেশি ভালোবাসি তাকে আমি ইলমে গায়েবের সংবাদ জানাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, আমার রসুল অদৃশ্যের বিষয় গায়েবের সংবাদ দিতে কি করেন না, কৃপণতা পোষণ করেন না। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত হচ্ছে গায়েব বিল আতা, দানকৃত গায়েব। অর্থাৎ আল্লাহর হাবিব ইলমে গায়েবের সংবাদ জানেন, দিতে পারেন, সেটা আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা। যদি আমরা সহিহ বুখারী শরীফ থেকে কিতাবুল মাগাজিনের মধ্যে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ আপনার তথ্য জেনে নেন, যেহেতু আমার মুখ্য বিষয় হচ্ছে শুধু আপনারা না, দূর থেকে যারা শুনছেন তারা যেন এই বিষয়টা সুস্পষ্ট ধারণা রাখতে পারেন। উহুদ যুদ্ধের কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা উহুদের পাহাড়ে অবস্থান করলেন। উহুদের পাহাড়ের উপর যখন আল্লাহর হাবিবের পবিত্র পা মোবারক সংস্পর্শে আসলো, আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে উহুদের পাহাড়ের উপরে উঠলেন, সাথে সাথে উহুদের পাহাড় জলজলা পয়দা হয়ে গেল, উহুদের পাহাড় নড়াচড়া করতে লাগলো। উহুদের পাহাড় যখন নড়াচড়া করতে লাগলো, আল্লাহর হাবিব বললেন, সাবধান, উসকুত আইয়ুহাল জাবাল, এ উহুদের পাহাড় তুমি চুপ করো, উহুদের পাহাড় তুমি নড়াচড়া করবা না। আল আন্নান নাবিয়্যুন, এই মুহূর্তে তোমার উপরে একজন নবী আছে, অর্থাৎ দুজাহানের কামলিল নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সিদ্দিকুন, এই মুহূর্তে একজন সিদ্দিক আবু বকর সিদ্দিক রয়েছেন। উহুদের পাহাড় তুমি নড়াচড়া করবা না, তুমি স্থির হয়ে যাও। এই মুহূর্তে অশুহাদাইনি, দুইজন শহীদ তোমার উপর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ওমর বললেন, ওগো আল্লাহর হাবিব, বুঝলাম আপনি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব দন্দন মোবারক শাহাদাত বরণ করেছেন, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, সেই দুঃখে দুঃখিত হয়ে উহুদের ওই আসলে নড়াচড়া করে নাই। মূলত যখন আল্লাহর হাবিবের পা মোবারকের সংস্পর্শ পেল, ওই উহুদের পাহাড় কান্নাস করতে লাগলো। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা হযরত ওমর বললেন, ওগো আল্লাহর হাবিব, এখানে আপনি আছেন, আবু বকর আছেন, শহীদাইনি, দুইজন শহীদ আছে, এই শহীদরা কারা? তখন আল্লাহর হাবিব বললেন, ওমর রে শোনো, তুমি খেলাফত থাকা অবস্থায় এক প্রকার মুনাফিক কর্তৃক
এবং হযরত উসমান খেলাফতরত অবস্থায় এক প্রকার মুনাফিক করতেন, তারা তোমাদেরকে শহীদ করে দিবে। এই জন্য আমি রাসূল অগ্রিম ঘোষণা করে দিলাম, তোমরা উভয়ই শাহাদাত বরণ করবা। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, আগামীকাল অথবা 2 বছর পর, 30 বছর পর, 10 বছর পর কে মারা যাবে আপনারা বলতে পারবেন? আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন না। আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আল্লাহ যাকে ক্ষমতা দেয় সেও জানে। সুবহানাল্লাহ। তার মানে এই কিতাবুল মাগাজিন সহিহ বুখারী শরীফের হাদিস এটি প্রমাণ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানতেন। এই জন্য শহীদ হওয়ার এত বছর আগে হযরত ওমর এবং ওসমানের শাহাদাতের শুভ সংবাদ আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে গায়েবের সংবাদ। এই জন্য আমরা বলি গায়েব 2 প্রকার, একটা হলো সত্তাগত গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর দানকৃত গায়েব আল্লাহ পাক শুধু তাই নয়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহর হাবিব কিয়ামতের সকল আলামতের কথা বলেছেন না? বলেছেন কিনা? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে জিনা বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, আপনার পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। বেড়েছে কিনা? হঠাৎ হঠাৎ ভূমিকম্প হবে, হচ্ছে কিনা? আপনার ইসলামের মাঝে জাহিলি যুগে যে সমস্ত কর্মকাণ্ড হতো, এই সমস্ত কর্মকাণ্ড শেষ জমানায় হবে। তা আল্লাহর হাবিব যা বলেছেন সব কিছু হচ্ছে, এটাই গায়েবের সংবাদ। এই গায়েবের বিষয়ে আল্লাহ পাক বলেছেন, এটাই হলো গায়েব বিল আতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আমাদের আকীদা যেটা, এই আকীদার বিষয়ে আমরা কোনো শিরকি আকীদা রাখি না। আমাদের আকীদা সহিহ, এই আকীদা আপনারা পোষণ করবেন। আল্লাহর হাবিব ইলমে গায়েব জানেন, আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে।